রাত তখন প্রায় 10:30। শহরের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। বাতাসে এক অদ্ভুত নীরবতা। সেই নীরব রাস্তায় একা হাঁটছিল একটি মহিলা, নাম তার নীলা। নীলা হঠাৎ টের পেল কয়েকটি ছেলে তার পিছু নিয়েছে। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু ছেলেগুলোর পায়ের শব্দ ক্রমেই কাছে আসতে লাগল। তার বুক ধড়ফড় করতে শুরু করল। সে হাঁটার গতি বাড়িয়ে দিল, তারপর প্রায় দৌড়াতে শুরু করল। কিন্তু ছেলেগুলো থামল না। একসময় তারা তাকে ঘিরে ফেলল। নির্জন রাস্তায় কেউ নেই, শুধু দূরের একটা লাইট ঝিমঝিম করছে। ছেলেগুলো হাসতে লাগলো, ভয়ঙ্কর কাঁপিয়ে দেওয়া হাসি। তারা নীলাকে ধাক্কা দিতে শুরু করল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে আরেকটি ছেলে এগিয়ে এলো। সে চিৎকার করে বলল, ওদের ছেড়ে দাও। ছেলেগুলো প্রথমে হাসলো, তারপর তার ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো মারামারি। অদ্ভুত ব্যাপার, নতুন ছেলেটা যেন অস্বাভাবিক শক্তিশালী। একে একে সবাইকে মাটিতে ফেলে দিল। কিছুক্ষণ পর ভয়ে ছেলেগুলো পালিয়ে গেল। নীলা কাঁপতে কাঁপতে বলল, ধন্যবাদ, তুমি না থাকলে আজ আমি। কথা শেষ করার আগেই সে থমকে গেল, কারণ ছেলেটার শরীর থেকে ধীরে ধীরে রক্ত ঝরতে শুরু করল। অথচ তার চোখে কোনো ব্যথা নেই, বরং এক অদ্ভুত শান্ত হাসি। নীলা ভয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? ছেলেটা ধীরে ধীরে বলল, আমি অনেক আগেই ঠিক নেই। হঠাৎ আশেপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। রাস্তার লাইটটা নিভে গেল, আবার জ্বলে উঠল। আর সেই আলোয় নীলা দেখল ছেলেটার শরীর আধা স্বচ্ছ। সে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। ছেলেটা বলল, এই রাস্তায় আমাকেও একদিন এমন করেই মেরে ফেলা হয়েছিল। কেউ বাঁচাতে আসেনি, তাই আজ আমি থাকি, যাতে আর কেউ আমার মতো না মরে। কথা শেষ হতেই ছেলেটার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে। নীলা একা দাঁড়িয়ে রইল, কিন্তু সে জানত সে একা নয়, কারণ দূরে অন্ধকারের ভেতর থেকে এখনও সেই ছেলেটার চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন সে পাহারা দিচ্ছে এই রাস্তা।